হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় এসেছেন আর বিচারপতি বানাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1 বছর পেরিয়ে গেল। ইতিহাস লিখছে ফামাকাসা আমান কামিলান ফালাম ইখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের কোর্টে একটা মামলা নিয়ে কেউ আসলো না। আপনারা চিন্তা করতে পারেন 1 বছরে কোর্টে একটা মামলা দায়ের হয় নাই। হযরত ওমর কে বললেন মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে আমার মতো বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করলেন কেন? বললেন এই জন্য যে গত 1 বছরে আমার কাছে কোনো মামলা দায়ের হয় নাই, আমি বসে বসে করবোটা কি? হযরত আবু বকর প্রশ্ন করলেন তোমার কাছে মামলা দায়ের হলো না কেন? এই ব্যাপারে তুমি কি চিন্তা করেছো? হযরত ওমর আমি চিন্তা একটা করছি, সেই চিন্তা হলো তুমি যেই জাতির জন্য আমাকে বিচারপতি নিয়োগ করেছো, এই জাতির দিন হলো দীনুহুমুন নসিহা, এই জাতির দিন হলো কল্যাণ কামনা করা। যার সাথে যার দেখা হয় পরস্পরের কল্যাণ কামনা করে। এখানে কোনো বিদ্বেষ নাই। ও ক্ষমতায় গেছে, ওরে নামাও, আমি যাইতে পারলাম না, আমারে উঠাও, অথবা আমি আসছি অন্যরে আসতে দিব না। এইভাবে ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, প্রত্যেকেই প্রত্যেকের কল্যাণ কামনা করে। যে জাতি যে দেশে পরস্পরের কল্যাণ কামনা করে সেখানে কি মামলা মোকদ্দমা হয়? ওয়া মানহাজুহুমুল কোরআন, আর এই জাতির মানহাজ হচ্ছে কোরআন। এটাই টার্গেট, এটাই উদ্দেশ্য, এটাই লক্ষ্য, এটাই সংবিধান। ওয়া মানহাজুহুমুল কোরআন ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আর এই জাতির আমলটাই হলো পরস্পরকে ভালো কাজের আদেশ। একজন আরেকজনের সাথে দেখা হইলেই ভালো কাজের আদেশ দেয়, অন্যায় দেখলে 2 হাতে ফিরায়। আমরা কি তা করি? না, করি না। বেনামাজিকে নামাজের দাওয়াত দেই না। মাথায় অনেক চুল, গলায় সোনার চেন, আমরা কখনো তাকে বলি না বাবা এই চেনটা দিও না, পুরুষের জন্য সোনা পরা জায়েজ নাই, হারাম, তুমি বাইসে থাকতেই জাহান্নামের শিকল পড়ছো, খোলো এটা, এরকম আমরা বলি না। মসজিদে নামাজে যাই আর একজনকে ডাকে নিয়ে যাই না। একজনে গান শুনতেছে, অশ্লীল পত্রিকা পড়তেছে, আমরা তারা নিষেধ করি না। এগুলো ঠিক কিনা? এই আমল বাদ দিছি, এই জন্য অশান্তি বেশি হয়েছে। আর এই আমল যত করব, ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ যত করতে পারবো, ততই আমাদের জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর বলেন এই জাতি হলো এমন জাতি কুল্লু ওয়াহিদুম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা। প্রত্যেকটি ব্যক্তি তার সীমারেখা চেনে, অর্থাৎ আল্লাহ যেখানে হারাম করেছেন সেখানে সে দাঁড়ায়া যায়। আল্লাহর হারাম তারা অতিক্রম করে না। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা, ওয়াদা খেলাফি যেখানে আল্লাহ নিষেধ করেছে এই উম্মত সেখানে দাঁড়ায় যায়, এটাকে ক্রস করে না, অন্যায় তারা করে না। এই জন্য ফাফিমাহুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জাতির অভ্যাস হলো ওয়াইজা মারিদু আহাদুহুম আদুহু, এদের মধ্যে কেউ রোগাক্রান্ত হলে অন্যরা তাকে শুশ্রূষা করে। আমরা কি তা করি? 5 তালা 6 তালা বিল্ডিং আমরা বাস করি, দোতলায় কারো অসুখ হয়, 3 তলায় খবর নাই, কেউ মরে গেল, কার বিয়ে হলো খবর নাই। এই তো অবস্থা, ঠিক কিনা? এই যে শীতে প্রায় 200-250-300 লোক মারা গেল বাংলাদেশ থেকে, আমরা কজনে তাদের জন্য কাপড় চোপড় নিয়ে হাজির হয়েছি? একটু পুরানা কাপড়, গেঞ্জি, গামছা, লুঙ্গি, শাড়ি, পুরানা সোয়েটার, জামফার কয়জন গরিবের গায়ে তুলে দিয়েছি? আমরা পারি নাই। আমরা এই ভালো কাজগুলি করতে পারি নাই। আমরা মাজারে তো টাকা দিতে পারি, 500 টাকা, 1000 টাকা। গরিব মানুষ শীতের কাপড় নাই, তার একটা শীতের কাপড় দেই না। এটা কি বাস্তব না মিথ্যা কথা বললাম? এটা সত্য কিনা? এই কারণে আমাদের কপাল পড়ছে। আমাদের কপাল, এই পোড়া কপাল আমরা কি জোড়া লাগাইতে চাই? বলেন, পোড়া কপাল কি জোড়া লাগাতে চাই? তাহলে জোড়া লাগাবার জন্য এই 8টি কোয়ালিটি আমাদের অর্জন করতে হবে।
ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করতে হবে 2 হাত দিয়ে। এটা গেল 7 নম্বর। 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আর আল্লাহর সীমা রক্ষণকারী, আল্লাহ যে সীমা দিয়েছেন সেই সীমাগুলিকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আল্লাহর সীমা কি? আল্লাহ তাআলা স্ত্রীকে পর্দায় রাখতে বলেছেন। আপনার অধীনস্থ যত মেয়ে লোক আছে তাদেরকে পর্দায় রাখবেন। আজকে এই মাহফিল, এই প্যান্ডেলটা মেয়ে লোকে ভরে গিয়েছিল, আলহামদুলিল্লাহ বলে। কুমিল্লার মা বোনেরা আসছিলেন এবং আমি প্রায় 1.5-2 ঘন্টা তাদের সামনে বক্তব্য রেখেছি। ওইসব ক্যাসেটও বোধহয় হয়েছে, আপনারা সেগুলি সংগ্রহ করে নিয়ে বাড়িতে নিয়ে শুনতে পারেন। আলহামদুলিল্লাহ, মা বোনদের যথেষ্ট ফায়দা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে পর্দায় রাখার দায়িত্ব আপনাদের, মেয়েদেরকে পর্দায় রাখুন, এই দায়িত্ব। এটা আল্লাহ তাআলার সীমা, এটি বর্ডার। বেপর্দা করো না, স্ত্রীকে বেপর্দা করো না, মেয়েকে বেপর্দা করো না, তাদেরকে পর্দায় রাখো। সুদ খাইও না, সুদ দিও না, ঘুষ খেও না, ঘুষ দিও না, মিথ্যা কথা বলো না। আমরা কি এর থেকে মুক্ত হইতে পারি নাই। আজকে যদি কম্পিটিশন হয় পৃথিবীতে, সব থেকে বেশি মিথ্যা কথা বলে কারা? মুসলমান। ওজনে কম দেয় কারা? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা? মুসলমান। জমিনের আইল খেলে কারা? মুসলমান। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। এই লাগবাবাজি, নাউজুবিল্লাহ মিন যালিক, নিতান্ত লম্পট আর লুচ্ছা না হলে এমন সাইনবোর্ড কেউ টানাইতে পারে না। এর দ্বারা জনগণকে জেনার প্রতি উৎসাহিত করা হয়েছে। মানুষেরা এমনি জেনা থেকে মানুষের মনে ভয় থাকে, এই কাজটি করতে গেলে তাহলে এইডস হওয়ার সম্ভাবনা আছে, ভয় থাকে। কিন্তু এই সাইনবোর্ড দিয়ে ভয়কে উঠায় দেওয়া হয়েছে। এগুলি ব্যবহার করো, তাহলে আর কোনো চিন্তা নাই। বলেন নাউজুবিল্লাহ। এই সাইনবোর্ড যদি কুমিল্লায় থাকে, তাও ডিসিএসপি সাহেবকে তাদেরকে বলেন এগুলো উঠাই দিতে। যদি না উঠায় আপনারা ভাঙবেন। নির্লজ্জ হতে পারে, নির্লজ্জতা, বেহায়াপনা, অস্থিরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। এটা হলো ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য সর্বোত্তম পন্থা। এই কাজগুলি করতে হবে, দুহাতে ফিরাইতে হবে। এই কাজগুলি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন মুমিনেরা যদি ক্ষমতায় যায় 4 দফা কাজ করবে। কয় দফা? 1 নম্বর হলো মুমিনেরা ক্ষমতায় গিয়া নামাজ প্রতিষ্ঠা করবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে যাকাত তারা আদায় করবে। 3 নম্বরে ভালো কাজের আদেশ করবে। 4র্থ নম্বরে অন্যায় কাজের বিরোধিতা করবে। এটা হলো মুমিন সরকারের কাম। যাকাত আদায় করবে গভর্নমেন্ট যদি যাকাত আদায় করে। এখনো বাংলাদেশে প্রায় 6,000 কোটি টাকা যাকাত কালেকশন হতে পারে। 6,000 কোটি টাকা। বাংলাদেশে যত ওয়াকফ স্টেট আছে, সমস্ত ওয়াকফ স্টেট গুলি যদি মুতাওয়াল্লিদের হাত থেকে মুক্ত করে সরকার তার নিজের মুঠায় আনতে পারে, আর যাকাতের টাকা, ওশরের টাকা যদি নিজ হাতে কালেকশন করতে পারে, তাহলে এদেশের দারিদ্র মোচনের জন্য পৃথিবীর কোন দেশ থেকে 1 টাকাও আনার দরকার নাই। এটাই যথেষ্ট। সেজন্য চাই ইসলামী সমাজ। জনগণকে আপনারা মোটিভেশন করবেন, জনগণকে দাওয়াত দিবেন, জনগণকে বলবেন যা কিছু হচ্ছে কোরআন না মানার কারণে। কোরআন দিয়ে যদি দেশ শাসন হয়, শান্তি ফিরে আসবে। সেই জন্য ধর্মনিরপেক্ষ মতবাদীদেরকে বর্জন করো আর ইসলামী আদর্শবাদীদেরকে গ্রহণ করো, তাহলেই কপাল খুলবে। নইলে কপাল খোলার কোন রাস্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরকম একটি রাষ্ট্র তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। সবাই নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয়, বান্দা তখন একবারই আল্লাহর কাছে চলে যায়। সেজদা যখন দিল একদম আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কাজেই সেজদা দিতে হবে আল্লাহকে, বেশি বেশি সেজদা দিতে হবে, নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, নামাজ আর ছাড়বো না। বলেন আমিন। 6 নম্বরে বলা হয়েছে আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ যারা দেয়। জান্নাতে যেতে হলে 8টি শর্ত, সে 8টি শর্ত, 8টি কোয়ালিটির। 6 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ দিতে হবে। আর 7 নম্বরে হচ্ছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে। এই ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটাই হচ্ছে জান্নাতীদের একটি অতি বড় কোয়ালিটি। প্রিয় ভাই সব, কোরআনে কারীম, এখন দেশে শান্তি আসবে কেমনে? নেতাও নামাজ পড়ে না, অনুসারীরাও নামাজ পড়ে না। বক্তৃতা করতে করতে সময় চলে গেল, নামাজ আদায় করলো না। আল্লাহ বরকত দিবেন, শান্তি দিবেন, কেন দিবেন? সন্ত্রাস মুক্ত জীবন চাই, দ্রব্য মূল্য আওতাধীন রাখতে চাই, দুর্নীতি মুক্ত সমাজ চাই। এ সবকিছুই করবে নামাজ। কে করবে? নামাজ। সেই নামাজ যদি না থাকলো তাহলে এটি সম্ভবপর হবে না। এই জন্য প্রত্যেকটি ব্যক্তিকে নামাজি হতে হবে। নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। নামাজ পড়ছো কিনা, এইটা হলো প্রথম প্রশ্ন। এই প্রশ্নে যে ফেল করবে জাহান্নামে যাবে, প্রশ্নে পাস করবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলো। জীবনে নামাজ আর 1 ওয়াক্ত ছেড়ে দেব না, এই ওয়াদা কি আমরা করতে পারবো? পারবো? 2 হাত উঁচু করে বলেন, আল্লাহ তাআলা তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ তাআলা, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন, আমিন। আমরা কি আল্লাহর নিকটে যেতে চাই? আল্লাহর নিকটে যেতে চাই? আমরা যদি আল্লাহর নিকটে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন হইলে আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? চিল্লায় কোন? আল্লাহ ওয়াদা করেছেন, মুমিন হও, 100 কাফেরের উপরে তুমি 10 জন হলে 100-এর উপরে আমি বিজয়ী করব। আর যদি 100 হও তোমরা, 1000-এর উপরে বিজয়ী করব। যদি সংখ্যায় কম হয়ে যাও, আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দেব। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে যদি মউত হয় রাস্তায়, মৃত্যু হবে শাহাদাতের মউত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। আর আরেকটি কোয়ালিটি, 3 নম্বরের কোয়ালিটি হচ্ছে হামিদুন, আল্লাহর প্রশংসাকারী। প্রশংসা কার? আল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা করব কার? চিল্লায় বলেন, আল্লাহ। আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না। কোন ফাসিক, ফুজ্জার, প্রকাশ্য গুনাহ করে এমন কোন নেতার প্রশংসা যদি করা হয়, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ইহতাজ্জাতিল আরশ। কোন ফাসিকের প্রশংসা যখন করা হয়, আল্লাহর আরশ গুসায় থরথর করে কাঁপতে থাকে। প্রশংসা হবে আল্লাহ তাআলা। আর আপনি যদি প্রশংসা না করেন, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর কিছু আসে যায়। কারণ হলো, আপনি আমি সবাই মিলে, তাম পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ
তিনি মর্যাদার যে আসনে আছেন তার থেকে 1 ইঞ্চিও বাড়ায় দেওয়া যাবে না। আর তার যে পজিশন আছে, পৃথিবীর সব মানুষ যদি প্রশংসা না করে 1 ইঞ্চিও তার থেকে তিনি নেমে যাবেন না। তিনি হচ্ছেন গানিয়ুন হামিদ, নিজের থেকেই প্রশংসিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকরগুজার যদি হও, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর অকৃতজ্ঞ যদি হও, শাস্তি রেখে দেব। প্রশংসা হবে সর্বাবস্থা আল্লাহ তাআলা। এই গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ যা দেখতে পাই সবাই প্রশংসা করে, তাসবিহ করে। কার? বলেন সবাই। আল্লাহ তাআলার প্রশংসা করে। আমিও যেন আল্লাহর প্রশংসাকারী হইতে পারি। আস-সাইহুন, আর পরিভ্রমণকারী। আমার জানমাল আল্লাহ খরিদ করেছেন, সুতরাং আমি ঘরে বসে থাকবো না। আমি আল্লাহর দ্বীনের পতাকা নিয়ে শহর থেকে বন্দরে, বন্দর থেকে নগরে, নগর থেকে গ্রামে, গ্রাম থেকে গ্রামাঞ্চলে, পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়বো ইসলামের এই দাওয়াত নিয়ে। এটাই হলো আস-সাইহুন, যারা নাকি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সর্বত্র ছড়িয়ে পড়ে, রাত দিন 24 ঘন্টা কাজ করবে ইসলামের জন্য। কার জন্য বলেন? সবাই বলে ইসলামের জন্য। সেই ব্যক্তি। এটি হলো 4র্থ নম্বর। 5ম নম্বরে হচ্ছে আর রাকিউন আস-সাজিদুন, রুকুকারী আর সেজদাকারী। রুকু সেজদা করতে হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এটা নামাজের কথাই এখানে বলা হয়েছে। যে ব্যক্তি নামাজ পড়ে, আমাদের মধ্যে বহুত মুসলমান আছে ওয়াজ শোনে কিন্তু নামাজ পড়ে না। আছে না এমন? কেউ শুনলো যে উজু করায় দারুণ সওয়াব, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় শত শত নেকি। এই নেকির কথা শুনে উজু করে আসা ঘরে ঘুমায় থাকলো, নামাজ পড়লো না, তার কি কোনো সওয়াব হবে? কারণ উজুটা করছিল কি কারণে? নামাজ পড়ার জন্য। নামাজই পড়লো না, তার এই উজুতে কোনো লাভ নাই। ঠিক না? এই মাহফিলে কেন আসছেন? ইসলাম শেখার জন্য। বলেন কেন আসছেন? সেই ইসলাম শিখা প্রথমে কি কাজ করবেন? নামাজ আদায় করবেন। সেই নামাজই আদায় করলেন না, আপনি মুসলমানের খাতায় নাম থাকবে না। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন বান্দা নামাজ পড়ো। আর আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নবীজি কোরআনে হাদিসের মধ্যে বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। যদি বাঁচতে চাও ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা শরীফ। কাবা শরীফ। এই ঘর, এই কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ক্ষুধার সময় খাবার পাবা, আর ভীতির সময় নিরাপত্তা লাভ করতে পারবা। অর্থ স্টেট সব উদ্ধার করা হবে, সরকার নিজেই পুলিশ দিয়ে পাহারা দেবে মাজার। প্রিয় ভাই সব, আল আবিদুন ইবাদতকারী। ইবাদত হবে, ইবাদত হলো সব থেকে গুরুত্বপূর্ণ টাইটেল আব্দ। আমরা সবাই আব্দ। আমরা সবাই কি? আব্দ মানে কি? গোলাম। বলেন আব্দ মানে কি? গোলাম। কার গোলাম? আরেকটি কথা বলে নেই, আমরা কোনো পীরের গোলাম নই। অনেকে বলে আমি অমুক দরবারের গোলাম। নাউযুবিল্লাহ। আমরা কোনো পীরের গোলাম নই, আমরা কোনো খাজা বাবার গোলাম নই, আমরা কোনো মন্ত্রীর গোলাম নই, এমনকি আমরা রাসূলুল্লাহর গোলামও নই। আমরা কার গোলাম?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে আমার গোলাম হও, তিনি বলেননি। আমরা তার উম্মত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার চাইতে সম্মানিত ব্যক্তি আকাশের নিচে আল্লাহর পরে আর কেউ নাই। আমরা তাকে কলিজা দিয়ে সম্মান করি, সুবহানাল্লাহ। আমরা তার জন্য জীবন দিতে পারি, আমরা তার জন্য তার নামের উপরে জীবন উৎসর্গ করে দিতে পারি। বাঁচতে হবে। যারা বাংলাদেশে যারা আলেমদের কাছে আলেম হিসাবে পরিচিত নয়, তাদের কাছে যাবেন না, মনে থাকবে। বাংলাদেশের বড় বড় আলেমদের কাছে যারা আলেম হিসাবে পরিচিত নয়, এমন সুফি সম্রাট শয়তান সম্রাটের কোন প্রয়োজন এই দেশে নাই। কোন মাদ্রাসায় পড়ছে আমরা জানতে চাই। বাড়ির নাম রাখছে বাবে রহমত, বাবে গজব হইছে বাবে রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার কবর শরীফের উপরে সবুজ রঙের গম্বুজ, ওইটা নিজের বাড়িতে ওরকম গম্বুজ বানাইছে। কত বড় কপাল পোড়া বেয়াদব! প্রিয় ভাই সব, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। কাদের সাথে থাকবেন? আলেমদের সাথে। প্রিয় ভাই সব, এই জন্য সলিড ইবাদত করতে হবে আল্লাহর। এই কলজা একদম সাফ করে নিতে হবে। আল্লাহ ছাড়া আমার ভাগ্য কেউ ভালো বানাইতে পারে না, খারাপ করতে পারে না, এটা আমার বিশ্বাস। আমি মরে যাব, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আকীদার কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। মাজারকে কেন্দ্র করে আজ গাঁজা, জুয়া, জেনা, ব্যভিচার হচ্ছে। আমরা এটা হতে দেব না। আল্লাহর ওলিদের মাজারকে, গভর্নমেন্টকে কন্ট্রোল করতে হবে। সরকার নিয়ন্ত্রণ করবে মাজার। জটধারী, ছালার চট পড়া, গাঁজাখোর, এদেরকে মাজার কন্ট্রোল করতে দেওয়া হবে না। রহমতকে 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে, 1টি ভাগ ছড়ায় দিয়েছেন গোটা পৃথিবীতে। সেই 1টি ভাগের মধ্য থেকে যতটুকু মুরগি ভাগে পেল, মুরগি যেটুকুন পেয়েছে সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায়। চিন্তা করছেন? যেটুকুন ভাগ মা পেয়েছে, মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায়, আমার জন্য, আমার সন্তানের জন্য আমার জীবন বেরিয়ে যায়। একটা ভাগের যেটুকুন পেলাম, তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয় বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, তাহলে এই মহব্বতের 99টা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া। নবীজি বলেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, কোন বৃদ্ধ মানুষ, কোন বুড়া মানুষ চলতে পারে না। এই লোকটি যখন আমার দরবারে হাত তুলে যখন কান্দে আর বলে, আল্লাহ, আগের মতো রোজগার করতে পারি না বলে সংসারে আমার কোনো দাম নাই, আমি আগের মতো চোখে দেখি না, আগের মতো কানে শুনি না, আগের মতো দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, কোনো জায়গায় মূল্য নাই, দাম নাই, আর তোমার কাছে যে আমি চাইবো সাহসও পাই না, কারণ বিগত জীবনটা নাফরমানি করে কাটাইছি। তুমি করেছো মেহেরবানি, আমি করেছি নাফরমানি, চাওয়ার মতো পথ হারিয়ে ফেলেছি। মাবুদ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলেন, ও আমার নবী, আমার বৃদ্ধ বান্দা যখন এভাবে কাতরাতে থাকে, আমার তখন শরম হয় এই বুড়া বান্দাটারে কেমনে খালি হাতে ফিরাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে 8টা কোয়ালিটি, 8টি গুণ বলেছেন, তার প্রথম গুণ হলো আত্তাইবুন, তওবাকারী, বারবার প্রত্যাবর্তনকারী,
গুনাহ করেছি, তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক নামাজে পড়বেন, প্রত্যেক নামাজে সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। মনে থাকবে এগুলি আমার বানানো না। আর আপনারা বিশ্বাস রাখবেন নিজের বানানো কোনো কথা বলি না। আলহামদুলিল্লাহ, যা বলি কোরআন হাদিসে যা পড়ছি, যা বুঝি সেইটাই বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেক দিন 70 বার তওবা করি। বুখারীর হাদিস। মুসলিমের হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 100 বার তওবা করি প্রতিদিন। 100 বারের বেশি করি। নবীর কোনো গুনাহ আছে? এই কথার জবাব দিবেন তো ঠাস করে, জোরে জোরে। নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, মাসুম, বেগুনাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, যাকে আল্লাহ তাআলা বলেছেন আপনার আগের পিছের সব মাফ, সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি বলছেন 100 বার তওবা করি, সুবহানাল্লাহ। আর প্রত্যেকটি মুহূর্ত সকাল থেকে সুন্দর করে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ গুনাহ করতেছে, নাফরমানি করতেছি। কথা বলি তো মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাপ করি, আমানতের খেয়ানত করি, শয়তানি, বদমাশি, প্রতারণা সব করা হচ্ছে, একবারও তওবা করি। এই জন্য প্রিয় ভাই সব, নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার। মনে থাকবে? মনে থাকবে? ইমাম যখনই সালাম ফিরাবে বলবেন, কি বলবেন? আল্লাহু আকবার। তারপরে 3 বার পড়বেন আস্তাগফির, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহ তাআলা, আমি তোমার কাছে আমার গুনাহ মাফ চাই। বলেন আমিন। তওবা করবেন। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনা তুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করতে এবং আত্তায়েবু আনিজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করলো তার অবস্থা যেন এই সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। সে যেন কোনো গুনাহই করে নাই। তার গুনাহকে আল্লাহ তাআলা গুনাহগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য যারা আমরা সবাই গুনাহগার, গুনাহ করতেই পারি। গুনাহগার, নানাভাবে গুনাহ আমরা করেছি, হাত দিয়ে, পাও দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, আমলে আখলাকি হাজার অপরাধ করেছি। এই অপরাধের বোঝা নিয়া বান্দা যখন আল্লাহর দরবারে হাত তোলে আর চোখের পানি ফেলে দেয়, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তারে মাফ করে দেন। বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। একটুখানি তাহাজ্জুদে ওঠেন, গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, উজু করে একাকী রুমের ভিতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম পড়েন, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়
এ কথা বিস্তার প্রভাব বিস্তার করে, ডানা না থাকলেও উঠতে সক্ষম হয়। তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে একটি বার ডাক দেয় আল্লাহ, কি সুন্দর নাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম কত মধুর। আল্লাহ নয় কিন্তু আল্লাহ। বলুন তো কি? আবার বলুন, আবারও বলুন। এই 8টি কোয়ালিটির ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। প্রথমে হচ্ছে আত-তাইবুন। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আত-তাইবুন বারবার প্রত্যাবর্তনকারী। তওবাকারী মানে একবার তওবাকারী না, বারবার তওবাকারী। কেন? মানুষ বারবার গুনাহ করে, গুনাহ করাটাই মানুষের স্বভাব। গুনাহ করা অস্বাভাবিক না স্বাভাবিক? বলেন স্বাভাবিক কিনা? মানুষ গুনাহ করবে, গুনাহ করা মানুষের জন্য স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না। মায়ুসি, হতাশা এক প্রকারের কুফরি। হতাশাগ্রস্ত হওয়া যাবে না। গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব এই দুটিতে কম্পিটিশন করতেছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, আমার রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে হলো, বান্দারে, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমার রহমত আকাশ সমান। আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, তাহলে আমার রহমত আমার আরশ উপচে পড়েছে। গুনাহ মাপ চাও, মাফ করে দেওয়া হবে। যারা মক্কা শরীফে গেছেন তারা দেখেছেন রুকনি ইয়ামিনী আর হাজারে আসওয়াদ। রুকনি ইয়ামিনী, হাজারে আসওয়াদ, এই জায়গাটায় কাবা শরীফের গিলাফের উপরে অনেকগুলি আয়াত আছে। তার মধ্যে একটি আয়াত এরকম আছে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, আমি দয়াবান। যে ব্যক্তি তওবা করে আর তওবার উপরে প্রতিষ্ঠিত থাকে, গুনাহ করে না, আমি তার জন্য ক্ষমাশীল, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহ তাআলা গুনাহ মাফ করার আল্লাহর সুন্নাত, আল্লাহর সিস্টেম হচ্ছে, মানুষ যদি অপরাধ করে, কোন মানুষ যদি গুনাহ অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, পুলিশ তারে ধরলো, মামলা হলো, পুলিশ তারে ধরলো, জেল হয়ে গেল 6 মাসের অথবা 1 বছরের, জেলের থেকে বেরিয়ে গেল, কিন্তু থানা থেকে তার যে নামটা অপরাধীর খাতায় উঠছিল, নামটা সেখানে থেকে গেল, নাম মুছলো না। আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার জেল থেকে মুক্ত হলো, থানার সেই খাতায় আরেকবার নাম লেখা হলো। যতবার অপরাধ করবে নাম লেখা হবে, নাম মুছবে না। কিন্তু আল্লাহ তাআলার সুন্নাত ভিন্ন রকম। মানুষ গুনাহ করে, গুনাহ করি বান্দা যখন তওবা করে, রব্বুল আলামিন বলেন, শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই। নামটাও থাকে না, সুবহানাল্লাহ, নাম মুছে ফেলে দিই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, জানমাল খরিদ করে নিয়েছেন তিনি, এর বিনিময়ে যে আমাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা তিনি ইতিপূর্বে তাওরাতে করেছেন, ইনজিলেও করেছেন, আবার কোরআন শরীফেও করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জান্নাত দিবেন। কি দিবেন আল্লাহ? জান্নাত। ওয়া মান আওফা বিআহাদিহি মিনাল্লাহ।
আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কি কেউ হতে পারে? আল্লাহ তার ওয়াদা অবশ্যই পূরণ করবেন। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম, সুতরাং আল্লাহর সাথে যে কেনা বেচা তোমরা করেছো এই চুক্তির জন্য তোমরা আনন্দ করতে পারো। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে তোমাদের জন্য বড় সফল, বড় রকমের সফলতা। আল্লাহ তাআলার সঙ্গে যারা এই চুক্তি অনুযায়ী কাজ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সেই জান্নাতের সংখ্যা কয়টা বলেন? 8টা জান্নাতে আল্লাহ তাআলা সাজায় রাখছেন। 8টি কাজ করতে পারলে ওই জান্নাতে প্রবেশ করা যাবে। কোয়ালিটি কয়টা? 8টা। সূরা ফুরকানে আল্লাহ 8টা বলেছেন, জান্নাতের সংখ্যা 8টা, আর মুমিনদের কোয়ালিটি হতে হবে 8টা। সূরা তাওবার মধ্যেও ওই 8টা কোয়ালিটি আল্লাহ এখানে বলেছেন। সেই কোয়ালিটিগুলি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আত্তাইবুন, বারবার প্রত্যাবর্তনকারী, বারবার তওবাকারী। আল আবিদুন, আর আল্লাহর তাঁর ইবাদতকারী। ওয়াল হামিদুন, এবং আল্লাহর প্রশংসাকারী। আস-সাইহুন, এবং পরিভ্রমণকারী। আর রাকিউন আস-সাজিদুন, এবং আল্লাহর উদ্দেশ্যে রুকুকারী এবং সেজদাকারী। আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দানকারী। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরতকারী। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহর সীমানা সংরক্ষণকারী। ওয়া বাশশিরিল মুমিনিন, এই গুণসম্পন্ন লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহর সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এখানে এই 8টি কাজ যদি কেউ করতে পারে, ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন, নবী এবার এই সব মুমিনদেরকে সুসংবাদ দাও, আমি যে ওয়াদা করছিলাম জান্নাতের, জান আর মাল আমি কিনে নিয়েছি, ওদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই 8টি কাজ করতে পারলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করতে চাই। আর মোনাজাতের আদব হলো বসা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা